আপনারও কি ডেলি মাথা থেকে কিছু না কিছু চুল ঝরে পড়ে যাচ্ছে? রোজ 8-10টা করে চুল ঝরা দেখতে পান? বিছানায় সবসময় 4-5টা চুল পড়ে থাকে? মাথায় শ্যাম্পু করার সময় 2 হাতের মুঠোয় 5-10টা করে চুল থেকেই থাকে? তাহলে 6 জন ডাক্তারের সাজেশন নিয়ে আজ আমি কিছু বাস্তব কথা বলতে চলেছি, যে কথাগুলো আপনারা মন দিয়ে শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কথাগুলো সত্যি বলছে না কোনো মন গড়ানো কথা। কথাগুলি সিম্পলভাবে বলার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আপনি কি করতে পারেন নিজের চুলের হেলথের কন্ডিশন জানার জন্য? আপনি আপনার মাথা থেকে একটা চুল নিন আর সেই চুলটা 1 গ্লাস জলের উপরে ছেড়ে দিন। যদি চুলটা 1 মিনিটের মধ্যে জলের নিচে ডুবে যায় তাহলে আপনারা বুঝবেন আপনার চুল ড্যামেজ হয়েছে, আর যদি উপরে ভেসে থাকে তাহলে বুঝবেন আপনার চুলের কন্ডিশন ভালো আছে। তাহলে চলুন দেখা যাক সেই কারণ এবং সলিউশনগুলি, যে সলিউশনের মাধ্যমে আমরা আমাদের চুলকে ঝরে যাওয়া থেকে বাঁচাতে পারবো মাত্র 30 দিনের মধ্যেই। তাহলে চলুন যে কারণের জন্য আমাদের অল্প বয়সেই চুল পড়া শুরু হয়ে যায়। তো প্রথম কারণ হলো জেনেটিক্স প্রবলেম। অনেক সময় আমরা ভাবি যে আমার বাবা বা কাকা বা ঠাকুরদা কি পূর্বপুরুষ, তাদের মাথায় চুল কম থাকায় ওই জন্য হয়তো আমাদের মাথা থেকে তাড়াতাড়ি চুল পড়া স্টার্ট হয়ে গেছে। কিন্তু ডেনমার্কে করা একটা রিসার্চে বলেছে চুলের ক্ষেত্রে জেনেটিক্সের ভূমিকা মাত্র 20% হয়ে থাকে, আর বাকি 80% ডিপেন্ড করে আপনার লাইফ স্টাইলের উপর। তাই দ্বিতীয় পয়েন্টটা হলো লাইফস্টাইল। আপনি কি খাচ্ছেন এবং কিভাবে চলছেন এটাই ডিসাইড করবে আপনার চুল কেমন হবে, আর এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। আর তৃতীয় কারণটা হলো ড্যান্ড্রফ। আর প্রায় 80% মানুষের হেয়ার ফলের পেছনে ড্যান্ড্রফ একটা বড় কারণ, যেটা একটা খুবই সিরিয়াস প্রবলেম। তো এখন আমরা এই 3টে কারণের সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করি। প্রথম সলিউশন হলো ব্লাড ক্লিনিং বা ডিটক্সিফাই করা। আপনার ব্লাড যদি পরিষ্কার থাকে তাহলে আপনার চুলও অবশ্যই স্ট্রং থাকবে, আর যদি ব্লাড ক্লিনিং না থাকে তাহলে ব্লাড ক্লিনিং করার জন্য ডেলি 12 ঘন্টা কিছু খাবেন না। আপনি হয়তো ভাবছেন ডেলি 12 ঘন্টা না খেয়ে খালি পেট কি করে থাকবো? কোনো ব্যাপারই না। বেস্ট উপায় হলো সন্ধ্যা 6টায় খেয়ে নিন আর সকাল 6টায় উঠে পড়ুন, ব্যাস হয়ে গেল 12 ঘন্টা। আর এই 12 ঘন্টা না খেয়ে থাকার ফলে শরীরের সব টক্সিন বেরিয়ে যাবে, আর ব্লাড যত পরিষ্কার হবে আপনার হেয়ার ফলও তত কমতে থাকবে। তাই মাত্র 7 দিন এই ফাস্টিংটা অবশ্যই আপনারা করুন। আর আপনারা হয়তো মনে মনে ভাবছেন এই ছেলেটা আমাদের কি উল্টোপাল্টা জ্ঞান দিচ্ছে। আর হ্যাঁ, আমি জ্ঞানই দিচ্ছি 6 জন ডাক্তারের কাছ থেকে সাজেশন নিয়ে। তো সলিউশন নাম্বার 2 হলো যদি আপনার বাড়ির মাটি খারাপ হয়, যেমন বেলে মাটিতে গাছ তাহলে ঠিকমতো বড় হবে না। ঠিক সেম অবস্থাও চুলের ক্ষেত্রে। যদি আপনার স্ক্যাল্প ভালো না হয়, নোংরা বা অপরিষ্কার বা কোনো টক্সিক রিলেটেড জিনিস আপনার স্ক্যাল্পে যদি থাকে তাহলে আপনার মাথার চুলও ঠিকমতো গ্রোথ হবে না এবং হেয়ার ফলও থামবে না। তো কিভাবে এই স্ক্যাল্পকে আপনারা পরিষ্কার করবেন? যেটাও খুব সহজ। এর জন্য আপনার মাথার স্ক্যাল্পে রোদ লাগান, আর এই রোদ আপনার স্ক্যাল্পের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আর প্লাস পয়েন্ট, আপনার শরীরের টেস্টোস্টেরন ন্যাচারালি বুস্ট করতে সাহায্য করে। রিসার্চে দেখা গেছে কোনো টাকপড়া মানুষ যদি মাথার স্ক্যাল্পে রোদ লাগায় তার ফলে চুল গজানোর সম্ভাবনা 90% বেড়ে যায়। সলিউশন নাম্বার 3 হলো হেয়ার কেয়ার রুটিন। অর্থাৎ আপনার শ্যাম্পু, কন্ডিশনার এবং হাজার হাজার হেয়ার কেয়ার প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, অবশ্যই আপনি শুনেছেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি চুলের স্পেশালিস্ট হয় তারা বলেছে চুলের কেয়ারের জন্য অত কিছুর দরকার নেই, যার জন্য 2-3টে পয়েন্ট মনে করে চললেই হবে। যেমন হেয়ার ক্লিনিং মানে শ্যাম্পু, আর শ্যাম্পু কেনার সময় সবসময় মাথায় খেয়াল রাখবেন শ্যাম্পু যেন সালফেট ফ্রি হয়, কারণ সালফেট যুক্ত শ্যাম্পু আপনার চুল বা আপনার স্কিনের পশমকে একদম গোড়া থেকে নষ্ট করে দেয়। আর অ্যাকচুয়ালি কোনো দামি শ্যাম্পুর দরকার নেই, একটা সাধারণ সালফেট ফ্রি শ্যাম্পু হলেই হবে। তারপর মাথায় মাসাজ করা, আর এই মাসাজের ফলে আপনার স্ক্যাল্পের ময়লাগুলি আগলা হয়ে যাবে এবং আপনার মাথার স্কিনের ব্লাড সার্কুলেশন ভালো হয়। আর এই শ্যাম্পু করার পরে যে কোনো একটা ভালো কন্ডিশনার অবশ্যই ইউজ করবেন, আর এই কন্ডিশনারের ফলে আপনার চুলের গ্রোথ বৃদ্ধি পাবে এবং ড্যামেজও রিপেয়ার হবে। তারপর জল বা হাইড্রেশন, আপনারা প্রচুর পরিমাণে জল পান করুন, আর এই প্রচুর পরিমাণে জল পান করায় আপনি হাজার হাজার বেনিফিট পাবেন, শুধু মাথার চুলের জন্য নয়, পুরো ওয়ার্ল্ড টোটাল বডির ক্ষেত্রে। সলিউশন নাম্বার 4 হলো আপনার লাইফ স্টাইল। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনার চুলের 80% কোয়ালিটি ডিপেন্ড করে আপনার লাইফ স্টাইল এবং ডায়েটের উপর। যে কথাটা আমি আগেও একবার বলেছি, চুল তৈরি হয় কেরাটিন থেকে, আর কেরাটিন আসে প্রোটিন থেকে। তাই আপনার ডেলি রুটিনে প্রোটিন এবং আয়রন যদি না থাকে তাহলে কেরাটিন বা চুল তৈরি হবে না। তাই আপনি ভেজ খান আর নন ভেজ খান, আপনার ডায়েটে প্রোটিন এবং আয়রন অবশ্যই যেন থাকে। সলিউশন নাম্বার 5 হলো স্ট্রেস। আর এই বিষয়ে আমি বেশি এক্সাম্পল দিচ্ছি না, আপনারা গুগলে গিয়ে অবশ্যই জানতে পারেন স্ট্রেস নেওয়ার ফলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। তাই স্ট্রেস নেওয়া বন্ধ করুন আর বাকি সলিউশনগুলোর উপর কাজ করুন, তাহলে আপনারা 4 থেকে 5 দিন পরে নিজেই নোটিস করতে পারবেন। তাই এই ভিডিওটা আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনারা ভিডিওটিতে একটা লাইক করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন পরের একটা উপকারী ভিডিও দেখবার জন্য।